সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা Xiaomi Redmi Note 14 4G স্মার্টফোনটিকে ফুল রিভিউ করব। তো ফাইনালি কিন্তু দেশে চলেই আসলো Xiaomi Redmi Note 14 4G স্মার্টফোনটি। যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের Helio G99 এর একটি গেমিং চিপসেট, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা, 5500 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Xiaomi Redmi Note 14 4G স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি কি কি কমতি রয়েছে এবং ফোনটি দিয়ে কি আদৌ গেমিং টেমিং করা যাবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, স্মার্টফোনের বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, 33 ওয়াট ফাস্ট চার্জার, কিছু পেপারস এবং টিপিইউ কেস। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট। ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ থাকছে। ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম। বাট এখানে ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা গেলে অবশ্যই আরেকটু ভালো হতো। প্লাস্টিক দেওয়াতে অবশ্যই প্রচুর পরিমাণে স্ক্র্যাচ কিন্তু পড়বে, তো সেক্ষেত্রে সঙ্গে থাকা টিপিইউ কেসটি ব্যবহার করতে পারেন। ফোনটি পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে স্মার্টফোনটির টপে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, 3D স্পিকার, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 6/128GB ভেরিয়েন্ট 23,999 টাকা এবং 8/256GB ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 26,999 টাকা, তো অলমোস্ট 27,000 টাকা। মোবাইল ফোনটির যদি ডিসপ্লে সেকশনে আমরা কথা বলি, তাহলে স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্জের একটি রিফ্রেশ রেট সুবিধা, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, 1200 নিট স্পিক ব্রাইটনেস সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে এবং অলওয়েজ অন ডিসপ্লে সুবিধাও পাচ্ছেন। তো যেহেতু এখানে সুপার অ্যামোলেড থাকছে এবং 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরের ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের কোনো ঘাটতি আপনি ফিল করবেন না। 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন এবং ব্রাইটনেস জনিত এবং শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যাই হবে না, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবারে আসি ফোনটি এট দ্য মেইন পার্ট পারফরম্যান্স সেকশন নিয়ে। ফোনটি ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, মিডিয়াটেকের Helio G99 আলট্রা এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Mali G57। মিডিয়াটেক Helio G99 এটি কিন্তু মোটামুটি একটি ব্যালেন্স চিপসেট। যারা টুকটাক গেমিং টেমিং করতে চান, ফ্রি ফায়ার, পাবজি, তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন লো গ্রাফিক্সে এবং ডে টু ডে লাইফ হ্যান্ডেলিং বলেন, ফেসবুক, ইউটিউব এবং যাবতীয় কাজগুলো কিন্তু খুব ভালো মতো কিন্তু করা যাচ্ছিল এই স্মার্টফোনটি দিয়ে। এই স্মার্টফোনটি আপনারা বাংলাদেশে পাবেন 2টি র্যাম ভেরিয়েন্টে, সেটা হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এর এফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটিই কিন্তু ফালতু ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, যেটা না দিলেও পারতো। এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা আমরা মিসিং দেখতে পাচ্ছি। আলট্রা ওয়াইড সেন্সরটা দিলে অবশ্যই খুবই ভালো হতো, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল এটি আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু দিতে পারতো, বাট এখানে কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু থাকছে না এবং ফ্রন্টে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ পাচ্ছেন 1080p 60fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কোনো প্রকার 4K সুবিধা কিন্তু থাকছে না এবং ফ্রন্টে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনতে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5500 mAh এটি বিশাল ব্যাটারি এবং এখানে 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। ভিডিও শুরুতেই আমি বলেছি স্মার্টফোনের 6/128GB ভেরিয়েন্টটি 24,000 টাকার আশেপাশে পাবেন এবং 8/256GB ভেরিয়েন্টটি 27,000 টাকা। তো এই প্রাইস সেগমেন্ট হিসেবে Redmi Note 14 4G স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং এই ফোনটি যদি আমরা কিছু ডিসঅ্যাপয়েন্টেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটির দিকে তাকালে ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে, কোনো প্রকার গ্লাস থাকছে না, তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু স্ক্র্যাচ পড়বে ব্যাক কভার না ইউজ করলে। তো পেছনে কিন্তু গ্লাস ইউজ করলে অবশ্যই আরেকটু ভালো হতো এবং ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার আলট্রা ওয়াইড সেন্সরটি কিন্তু থাকছে না, ফালতু ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর থাকছে, যেটি কিন্তু ভিত্তিহীন। এখন বর্তমান সময় কিন্তু আলট্রা ওয়াইড
সেন্সরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরার ক্ষেত্রে, এবং এটি 22-23 হাজার টাকার স্মার্টফোনে কিন্তু ব্যাক সাইডে অ্যাটলিস্ট 4K সুবিধা কিন্তু থাকা উচিত ছিল, বাট এখানে কোনো প্রকার 4K সুবিধাও কিন্তু থাকছে না। তো এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে অবশ্যই আপনি Redmi Note 14 4G স্মার্টফোনটি কিন্তু নিতে পারেন। আর Xiaomi, Redmi, MI এই সমস্ত ফোনগুলোতে কিন্তু UI জনিত প্রবলেমও কিন্তু রয়েছে, UIটা একটু স্লো হবে। তো এই বিষয়গুলো আপনি বিবেচনা করে অবশ্যই স্মার্টফোনটি আপনারা কিনবেন। এই প্রাইস সেগমেন্টে কেমন লাগলো আপনার কাছে, অবশ্যই আপনার মতামত আপনি জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।